ছোট্ট মেলা সেই বন্ধুরা কই, কেন আমি আর সেই আমি নই। আজ অনেক বছর পরে খুঁজে ফিরি, কোথায় আহারে 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 শৈশব, কোথায় হারিয়ে গেল যে আহারে কৈশব, কোথায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ডেইলি ব্লগ। ব্লগের শুরুটা হয়েছিল ভার্সিটিতে যাওয়ার মধ্য দিয়ে, কারণ ভার্সিটিতে আমার সেশন ফি দিতে হতো, তাই ভার্সিটিতে গিয়েছিলাম। ভার্সিটি থেকে ফেরার পথে আমরা চলে যাই মিঠাইতে, কারণ ওই দিন আমার খুব পেস্ট্রি খেতে ইচ্ছে করছিল, সেজন্য আমরা মূলত মিঠাইতে যাই। কিন্তু তার পাশাপাশি আমরা আরো অনেক কিছু কিনে বাড়ি চলে আসি। তারপর আমাদের চোখে পড়লো এই কালারফুল ডোনাটটা। আমি এখানে চেক করছিলাম যে ডোনাটটা ফ্রেশ কিনা। বাড়িতে এসে আমরা খাবারগুলো আনপ্যাক করছিলাম, আর রিক্সার জাকিতে কেকের চেহারা একদম পাল্টে গেছে। মিঠাই থেকে সুন্দর দেখতে এই মিষ্টিগুলো কিনেছিলাম, যার নাম ছিল রসকদম। দেখতে যতটা সুন্দর ছিল, খেতে ছিল ততটাই শক্ত। সব সময় সব সুন্দর জিনিস ভালো হবে এমন কোনো কথা নেই। তারপর এই পিৎজাটা দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। ব্রেকফাস্ট কমপ্লিট করার পর লেগে পড়েছিলাম ঘর গোছাতে, আর ঘর গোছানোর সময় খাটের তলা থেকে পেলাম এই বইগুলো। এই বইগুলো ছিল আমার ছোটবেলার স্মৃতি। খাটের তলা পরিষ্কার করার সময় অনেকগুলো বই পেয়েছিলাম, তার মধ্যে সবচেয়ে স্পেশাল বই ছিল আমার কাছে এই আমার শৈশব নামের বইটা। আমার শৈশব নামের বইটা খুব পুরনো হয়ে গেছিল, তারপরও আমি এই বইটাকে খুব সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছিলাম। এটাকে আমার এক কাকু ছোটবেলা উপহার দিয়েছিল। বইটির প্রতিটি পাতায় ছিল নতুন চমক। একটি পাতায় ছিল আমার হাত ও পায়ের ছাপ দেওয়ার অপশন, অন্যটিতে ছিল আমার প্রথম ডাক্তার কে ও আমার প্রথম টিচার কে, এবং আমার প্রথম স্কুল কোনটি ছিল। তাছাড়া এই বইটির মধ্যে মা, বাবা, ঠাকুমা, ঠাকুরদা সহ আরো অনেকের ছবি লাগানোর অপশনসও ছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বইটিতে এত কিছু লেখার অপশন থাকা সত্ত্বেও বইটিতে কোনো কিছু লেখা হয়নি। বইটি একদম ফাঁকা। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে আমার ছোটবেলা অসুস্থতায় কেটে যায়, সেজন্য এই বইটির পেছনে তেমন কোনো নজর দেওয়া হয়নি। কিন্তু তাতেও কোনো সমস্যা নেই। কথায় বলে না, যা হয় তা ভালোর জন্যই হয়। এই বইটা আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য রয়ে গেল, আর আমার কাছে সারা জীবনের জন্য এই স্পেশাল বইটা স্মৃতি হয়ে থেকে যাবে। এই বইটা ছোটবেলা থেকে আমার কাছে এতটাই প্রিয়, আমি যখন পড়তে পারতাম না তখন আমার মাকে বলতাম বারবার এই বইটা আমাকে পড়ে শোনাতে, যে এটায় কি কি লেখা আছে। এই বইটা আমার কাছে কতটা স্পেশাল তা আমি কখনোই বলে বোঝাতে পারবো না, আর মৃত্যু পর্যন্ত আমার কাছে এই বইটা খুবই স্পেশাল থেকে যাবে। বই দেখানো শেষ, এইবার লাঞ্চ করার পালা। আর আজকের লাঞ্চে ছিল শুটকি আর রূপচাঁদা মাছ। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। আজকের ভিডিওটা ছিল খুবই সিম্পল, কিন্তু আমার কাছে ছিল এই ব্লগটা খুবই স্পেশাল অ্যান্ড মেমোরেবল।